বৃষ্টি উপেক্ষা করে এভাবেই ফার্মগেইটে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। আমরা কোথায় কাকে এই জবাব দিব, এই দায় কেমনে করে মিটাবো? কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করতেই চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার এবং গণমাধ্যম সহ বিভিন্ন ভিজুয়াল মিডিয়ায় কর্মরতদের এই এক হওয়া। বক্তব্যে তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যার বিচার, গণগ্রেপ্তার ও মামলা বন্ধের আহ্বান জানান। প্রত্যেকেরই চাওয়া আর কোনো প্রাণ যেন না যায়। নতুন প্রজন্মের ৯ দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে। দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক। শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে, আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। যেই ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের উত্থান, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায় বিচার সবার সাংবিধানিক অধিকার বললেন শিল্পীরা। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। যে দেশে আমাদের ৭১ সালের মুক্তিযুদ্ধের বিনিময়ে যে রাজনৈতিক অধিকার, যে অর্থনৈতিক অধিকার, যে সাংস্কৃতিক অধিকার, এইগুলি বাস্তবায়ন হওয়ার কথা ছিল, সেই বাস্তবায়ন হবে এমন একটি দেশ চাই। যাদের গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই। যেসব শিক্ষকরা, যেসব শিক্ষার্থীরা বিশেষ করে যারা মিথ্যা মামলায় গ্রেফতার হচ্ছে তাদের মুক্তি চাই। নৈরাজ্য যে ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ এবং সেটা সুষ্ঠু বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আসলে আমরা সবাই রাস্তায় থেমে যাবে সব অস্থিরতা, আবারও এক হয়ে উঠবে সবাই, এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।